একসময় নতুন বউকে গরুর গাড়িতে নয়, পালকিতে করে আনা হতো। জানিস কেন? যেন সবাই বুঝে নেয় একটা রাজরানীকে ঘরে আনা হচ্ছে, কোনো সাধারণ নারীকে নয়। পালকি থেকে নামার পরেও সে যেন সারা জীবন এই সম্মানই পায়। এটা তোর দায়িত্ব বাবু। তুই জানিস বউ পালকিতে উঠে কাঁদে কেন? শুধু মা বাবাকে ছেড়ে আসার জন্য নয়, সে কাঁদে ভবিষ্যতের অনিশ্চয়তায়, ভয়ে, অজানার আধারে পা রাখার জন্য। তোর কাজ এই কান্নাটাই তার জীবনের শেষ কান্না করে তোলা। এরপর সে কাঁদবে শুধু দুবার। মা হওয়ার আনন্দে তুই যদি না থাকিস, তখন তোর শোকে। আর জীবনের যত কষ্টই আসুক, তুই হবি তার অস্ত্র মুছানো একজোড়া হাত। জানিস রে, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে? স্বামীর খারাপ ব্যবহারে। আমি ছিলাম রাগী মানুষ, কিন্তু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি। বিয়ে মানে একটা মেয়ের জীবন নিজের কাঁধে তুলে নেওয়া। যদি দায়িত্ব পালনে ব্যর্থ হোস, একদিন সৃষ্টিকর্তার দরবারে জবাব দিতে হবে। আর একটা কথা মনে রাখিস, তোর বউয়ের মা বাবাকে শ্বশুর শাশুড়ি বলিস না, মা বাবা বলিস। কারণ তুই যেমন দেখাবি, তোর বউ তেমনই শিখবে। ভালোবাসা শেখানো শুরু হয় নিচের ব্যবহার দিয়ে। সৃষ্টিকর্তা সব দেখেন। তুই মানুষের সঙ্গে যেমন ব্যবহার করবি, তার পক্ষ থেকেও তেমন ব্যবহার পাবি। তোর পাল্লায় যা দিবি, আল্লাহর পাল্লায় তাই ফিরবে। বিয়ে মানে কেবল দুটি মানুষ নয়, এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয়, এটা একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা এবং দায়িত্বের একটি চুক্তি। একটি সুখী দাম্পত্য জীবনের জন্য একে অপরের প্রতি সহানুভূতি, যত্ন এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবার এই উপদেশগুলো শুধু একটি মেয়ের জীবনকে সুখী করতে পারে না, বরং পুরো পরিবারের সুখ শান্তিও নিশ্চিত করতে পারে। ভালোবাসা সরিয়ে দেওয়া এবং পরস্পরের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা একটি সুন্দর জীবন গড়তে পারি, যেখানে পরস্পরের অস্ত্র মুছে দেওয়াটাই হবে সম্পর্কের মূল ভিত্তি। বাবার এই উপদেশ যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে শেয়ার করুন। হয়তো আজই কোনো এক পুরুষের জীবন বদলে যাবে।